আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমার আজকের ভিডিও দেখবেন সবাইকে অনেক অনেক রমজানের শুভেচ্ছা। রমজান মাস মানেই হালিমের একটি খুবই জনপ্রিয় একটি খাবার। রমজান মাসের সেই হালিম মিক্সটা যদি বাসায় তৈরি করে নেওয়া যায় হোটেলের মতো বা রেস্টুরেন্টের মতো, আজকাল অনেকে বাসার হালিমটা পছন্দ করে না, বাচ্চারা বাইরের থেকে এনে খেতে চায়। আমি আজকে যে হালিমটা তৈরি করেছি সেটা ফলো করে যদি আপনারা তৈরি করেন দেখতেই পারবেন কতটা ভালো হয়েছে এবং কতটা স্বাদ হয়েছে। একেবারে হোটেলের মতো কোনো গন্ধ নেই। আর আমার রেসিপিটা ফলো করে একবার চেষ্টা করে দেখবেন আমি যেভাবে রান্না করেছি। আমি আজকে প্রাণের হালিম মিক্সটা রান্না করেছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই রান্নার সময় আমি কিছুটা দেব। এই যে আমি প্রাণ হালিম মিক্সটা নিয়েছি, 1 প্যাকেট রান্না করব। আমি আজকে চিকেন দিয়ে রান্না করব। আপনারা ইচ্ছে করলে মাটন কিংবা বিফ দিয়ে রান্না করতে পারেন। আমি হঠাৎ ঝটপট করে তৈরি করার জন্য চিকেন দিয়ে তৈরি করাটাই সহজ, কারণ মিট এবং বিফ এবং মাটন করলে একটু সময় লাগে। আমি হালিম মিক্সের প্যাকেটে 2টো প্যাকেট থাকে, একটি ডাল আর একটি মশলা। আমি এই ডালটাকে একটা বাটিতে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে, টাটকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় ঘন্টাখানেক। তাহলে ডালটা একটু নরম হয়ে ফুলে যাবে আর রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা ফুটন্ত গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবেন। আমি 2 কাপ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেক। আর ফেরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর ছোটো প্যাকেটটা যেটা মশলা, সেই মশলাটাকে আমি কেটে একটা বাটিতে নিয়ে নিলাম। আর এই বাটিতে নেওয়ার কারণে এখানে আমি কেটে রেখে দিয়েছি। আর এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা এবং একটু জিরা দিয়ে টেলে তারপর তেলটা দিয়েছি। তারপরে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি হলে তার মাঝে যে কেটে রাখা হালিম মিক্সের মশলাটা আমি এখানে দিয়ে দেব। আর কিছুটা মশলা আমি রেখে দেব পরে বাগারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। আর চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেকটা চিকেন নিয়েছি, হাড়টা সহ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আমি মশলা দিয়ে আগে হালিম মিক্সের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিব 1 চামচ করে। আর মরিচের গুঁড়া দিব আর হলুদের গুঁড়া অল্প পরিমাণ দেবো, কারণ এখানে হলুদ দেওয়া আছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর জিরা বাটা দিয়েছি খুব সামান্য। ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণ হলুদের গুঁড়া, কালারটা সুন্দর আসার জন্য। মশলায় সব কিছু দেওয়া আছে, তারপরে আমি দিয়েছি। ভালো করে কষিয়ে নিব। এ পর্যন্ত এসে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা ভিডিওতে একটি লাইক দেননি, অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর দেখতে পাচ্ছেন আমি এখন রান্নাটা কষানোর পরে মুরগিটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছু মাংসগুলো উঠিয়ে নেব আর কিছু হাড়টার সহ রেখে দেব, কারণ ডালটা সিদ্ধ হতে সময় লাগবে, না হয় মাংসগুলো ভেঙে যাবে। তাই আমি মাংসগুলো তুলে নিচ্ছি। বেশিরভাগই মাংস তুলে নেব, শুধু কিছু হাড় রেখে দেব, যাতে মাংসের সাথে ডালের সাথে ভালো করে গন্ধটা বেরোতে পারে। আমি যে হালিম মিক্সের ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে এটাকে এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অনবরত নেড়ে কিছুক্ষণ পরপর নেড়ে দেবো, না হয় এটা যেহেতু ডাল তলে নিচে লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। আমি কিছুক্ষণ পর ফিরে এসে দেখলেন ডালটা প্রায় হাফ সিদ্ধর মতো হয়ে গিয়েছে। এখন আমি আর একটু পানি দিয়ে দেব।
কারণ ডালটা ফুটে পানিটা টেনে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। এভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন হালিমটা খেতে খুবই মজা এবং সুস্বাদু হবে, এবং দোকানের হালিমের চেয়ে কোনো অংশে কম হবে না। কারণ এখন রমজান মাস, আমরা হালিমটা প্রতিদিনই রান্না করতে হয়। প্রতিদিন না রান্না করলেও সপ্তাহে 2-3 দিন তো রান্না করতেই হবে। হালিম ছাড়া ইফতার যেন অসম্পূর্ণ থেকে যায়। এই দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর চারপাশ থেকে নামিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাংস যে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে চুলাটা নিভিয়ে দেব। আর আপনারা দেখতে থাকেন। এভাবে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। এখন আমি এটাকে একটা বাগার দেব, আর সেই বাগারটা কীভাবে দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, আর পুদিনা পাতাগুলো আমি স্টোর করেছি ডিপ ফ্রিজ থেকে বের করে আমি একটু হাত দিয়ে কষলে দিয়ে দিলাম। আর পুদিনা পাতা দিলে হালিমের গন্ধটা একটু সুন্দর আসে। এই যে আমি একটা কড়াইতে তেজপাতা, একটু পাঁচফোড়ন আর কিছু জিরা ভেজে নিয়ে তার মাঝে অল্প একটু পেঁয়াজ দেব, পেঁয়াজ বেরেস্তা করে আমি হালিম মিক্সের যে মশলাটা পুরোটা না দিয়ে কিছুটা মশলা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা এখন দিয়ে দিব। এই এক চুলায় আমার হালিম মিক্সটা রয়ে গেছে রান্না, আর মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা লাল হওয়া পর্যন্ত বেরেস্তা করে নিচ্ছি। এখন হালিম মিক্সে যে হালিমটা রান্না করেছি সেটার মধ্যে এটা বাগার দিয়ে দেব। এই বাগারটা দিলে হালিমের স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আপনারা এভাবে বাগার দেওয়ার চেষ্টা করবেন। এটাই ছিল আমার হালিম মিক্সের গোপন টিপস। আশা করছি আমার রেসিপিটি ফলো করে একবার বাসায় তৈরি করবেন। তাহলে আজ এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে গুনাহ মাফের তো সুযোগ, খোদার প্রিয় হবার তো সুযোগ, গুনাহ মাফের তো সুযোগ, খোদার প্রিয় হবার তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে। এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন